আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি পাওয়ারফুল গবেষণা শেয়ার করব, যেটা জানার পর আপনি ডায়াবেটিসের জন্য ইনশাআল্লাহ আপনার 1 টাকার ওষুধ খেতে হবে না। ম্যাক্সিমাম ডায়াবেটিক রুগী যারা টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন তারা এই ভিডিওটি দেখার পর যদি মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার ওষুধ লাগবে না, আপনি ওষুধ ছাড়াই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি বলছি না 100-এ 100 সবাই ভালো হয়ে যাবেন, ম্যাক্সিমাম মানুষ এটা থেকে উপকৃত হবেন এবং ওষুধের পরিমাণ কমে আসবে। আপনি কম ওষুধের মাধ্যমে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন অ্যান্ড দেন ম্যাক্সিমাম লোক ওষুধ ছাড়াই তার ডায়াবেটিসকে নর্মালে রাখতে পারবে, কারণ গবেষণায় দেখা যাচ্ছে এটি আপনার শরীরে ইনসুলিনের প্রয়োজনীয়তা প্রায় 50% কমিয়ে দিতে পারে। লাইক এই নিয়মে খাবার খেলে আমি কোনো ডায়েট চার্ট আপনাকে দেবো না, আপনি যেই খাবার খাচ্ছেন ভাত রুটি এগুলোই খাবেন, জাস্ট একটি সিম্পল সিক্রেট টেকনিক যেটা এই গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস কমানোর জন্য অত্যন্ত ইফেক্টিভ। অলরাইট, দেখুন আপনার শরীরে যত বেশি ইনসুলিন তৈরি হবে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার চান্স তত বাড়বে, কারণ আপনার কোষগুলো অতিরিক্ত ইনসুলিন সিগন্যালিং পাওয়ার ফলে ইনসুলিনের প্রতি সেন্সিটিভিটি হারিয়ে ফেলে। ইনসুলিন প্রতিরোধী হয়ে ওঠে, যেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন আর কাজ করতে পারছে না। সো যদি আপনি আপনার শরীরের ওভারঅল ইনসুলিন লোড কমাতে পারেন, আপনার খাবারের পর যে ইনসুলিন তৈরি হয় এটার সিক্রেশনকে কমাতে পারেন, এটার সিক্রেশন কমাতে হলে আপনাকে গ্লুকোজ আরও ইফিসিয়েন্টলি অ্যাবজর্ব করতে হবে, যাতে করে কম ইনসুলিনে বেশি সুগার শরীরের কোষের মধ্যে ঢোকানো যায় এবং শক্তি পাওয়া যায়। সো আমাদের লক্ষ্য হচ্ছে রক্তের মধ্যে ব্লাড সুগার কমানো, কারণ ব্লাড সুগার রক্তে বাড়লেই আপনার রক্তনালীর স্বাস্থ্য খারাপ হবে, আপনার কোষগুলো দুর্বল হয়ে যাবে, আপনার কাছে খারাপ লাগবে, আপনার নানাবিধ রোগ হওয়ার ঝুঁকি বাড়বে। বিকজ উই অল নো দ্যাট ডায়াবেটিস ইজ এ ডেঞ্জারাস মেটাবলিক ডিজিজ, যেটা থেকে অন্যান্য রোগ হয়, লাইক আপনার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়া, আপনার নানাবিধ ডিজেনারেটিভ ডিজিজ সেটার সাথে রিলেটেড, স্ট্রোক করছে মানুষ, হার্ট অ্যাটাক করছে, গ্যাংগ্রিন হচ্ছে, হাত পা কেটে ফেলে দিতে হচ্ছে বিকজ অফ ডায়াবেটিস, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, ক্যান্সার হচ্ছে। সো ডায়াবেটিস হচ্ছে সকল রোগের জননী, বিকজ এটা আপনার মেটাবলিক ফাংশনকে নষ্ট করে দেয়, আপনার রক্তনালীর স্বাস্থ্য খারাপ করে, ব্লাড সার্কুলেশন কমিয়ে দেয়, ফলে খাবারের পুষ্টি শরীরে প্রবেশ করতে পারে না, ফলে কাটা ছেঁড়া সহজে শুকায় না। সো আমি দেখাবো কি করে আপনি খুব সিম্পলি আপনার ব্লাড সুগারকে আপ টু 40% ইমপ্রুভ করতে পারেন, কোনো ওষুধ ছাড়াই, কোনো সাপ্লিমেন্ট ছাড়াই, জাস্ট আপনার খাবারের নিয়মে একটু পরিবর্তন আনার মাধ্যমে। আমি কোনো ডায়েট চার্টও আপনাকে দিব না। সো 2015 সালের এই গবেষণাটিতে রিসার্চাররা রুগীদেরকে, টাইপ 2 ডায়াবেটিক রুগীদেরকে ভিন্ন উপায়ে খাবার খেতে দেন। প্রথম দিন তাদেরকে প্রথমে রুটি এবং রুটি, জুস, অরেঞ্জ জুস অ্যান্ড দেন সালাদ অ্যান্ড মুরগির মাংস খেতে দেন, এবং দ্বিতীয় দিন রিসার্চাররা এই ডায়াবেটিক রুগীদেরকে এই একই খাবার খেতে দিয়েছেন কিন্তু একটু ভিন্ন অর্ডারে। লাইক তাদেরকে প্রথমে মুরগির মাংস এবং সালাদ, ব্রকলি এগুলো খেতে দিয়েছেন, তারপর কার্বোহাইড্রেট লাইক রুটি অ্যান্ড দেন অরেঞ্জ জুস, যেখানে কার্বোহাইড্রেট রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের ব্লাড সুগার অনেক কম স্পাইক হয়েছিল। লাইক প্রথম দিন যখন তারা প্রথমে রুটি, তারপর জুস অ্যান্ড দেন তারপর প্রোটিন অ্যান্ড সালাদ নিয়েছিল, প্রথম দিন তাদের ব্লাড সুগার যে পরিমাণ বেড়েছিল, দ্বিতীয় দিন যখন তারা প্রথম মুরগির মাংস সালাদ নিয়েছেন তারপরে কার্বোহাইড্রেট খেয়েছে, দ্বিতীয় দিন তাদের ব্লাড সুগার বাড়েনি। গবেষণায় দেখা গেছে খাবার খাওয়ার প্রথম 30 মিনিটসের মধ্যে তাদের ব্লাড সুগার আগের দিনের তুলনায় প্রায় 29% কম বেড়েছিল, এবং পরবর্তী 60 মিনিটস তারা চেক করে দেখতে পান যে তাদের ব্লাড সুগার প্রায় 37% কম বেড়েছে প্রথম দিনের তুলনায়। দ্যাট মিন্স আগে প্রোটিন খাওয়ার ফলে তাদের ব্লাড সুগার খুব ধীরে ধীরে বেড়েছিল এবং অনেক বেশি বেড়ে যায়নি, যেটা শরীরের জন্য ক্ষতিকর। সো জাস্ট প্রথম প্রোটিন খাওয়ার ফলে তাদের ব্লাড সুগার ধীরে ধীরে মেটাবলাইজ হচ্ছিল এবং রক্তে হুট করে ব্লাড সুগার বাড়েনি, যেটা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, আপনাকে দুর্বল করে দেয়। আপনার রক্তনালীর মধ্যে AGEs অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টের পরিমাণ বাড়িয়ে আপনার ব্লাড প্রেশার সৃষ্টি করে এবং নানাবিধ জটিল কঠিন রোগ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। সো এই গবেষণাটি খুবই সিগনিফিক্যান্ট, কারণ এখানে দেখা যাচ্ছে যদি আপনি খাবারের শুরুতে প্রোটিন নেন, লাইক মাছ, মাংস, ডিম, প্রোটিন বেসড খাবার গ্রহণ করেন, যেটা হজম হতে একটু সময় বেশি লাগে নর্মাল কার্বোহাইড্রেটের তুলনায়, এবং সালাদ নেন, তারপর লাস্টের দিকে যদি আপনি রুটি, ভাত এগুলো গ্রহণ করেন, তাহলে আপনার ব্লাড সুগার বাড়বে না। এই গবেষণাটি দেখা গেল যে প্রথম 30 মিনিটস তাদের ব্লাড সুগার প্রায় 29% কম ছিল, 1 ঘন্টা 20 মিনিট পরেও প্রায় 17% কম ব্লাড সুগার স্পাইক হয়েছিল প্রথম দিনের তুলনায়, যেদিন তারা প্রথমে কার্বোহাইড্রেট নিয়েছিল। সো আপনি যদি আপনার খাবারের মধ্যে প্রথমে আপনি খাবার খেতে বসলেন, আপনার প্লেটের মধ্যে ভাত এবং সেখানে মাংস রয়েছে, আপনি প্রথমে ভাতটা খেলেন, পরে মাংস খেলেন, আপনার ব্লাড সুগার বেড়ে যাবে। আপনি যদি প্রথমে মাংসটা খান তারপরে ভাত খান, আপনার ব্লাড সুগার কম বাড়বে, কম স্পাইক করবে। এবং গুড নিউজ ইজ দ্যাট যে ইনসুলিন, যেটা প্রায় 40%
কম বেড়েছিল তাদের শরীরে, বিকজ তারা প্রথমে প্রোটিন নিয়েছিল, পরে কার্বোহাইড্রেট নিয়েছিল। ফলে প্রোটিনটা হজম হতে সময় বেশি লাগে, কার্বোহাইড্রেটটা পিছনে রয়ে যায় এবং ধীরে ধীরে মেটাবোলাইজ হয়। ফলে একটা হেলদি রেশিওতে ব্লাড সুগার ধীরে ধীরে রিলিজ হয়। এবং যারা ডায়াবেটিক তারা একই সাথে হঠাৎ করে অনেক পরিমাণ সুগারকে হজম করতে পারে না, তাদের সেলুলার লেভেলে ডাইজেস্ট করতে পারে না, কোষের মধ্যে প্রবেশ করতে পারে না। ফলে রক্তের মধ্যে সুগারটা বেড়ে যায়, তারা দুর্বল হয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় এবং ওষুধ নিতে হয়। সো যদি আপনি প্রথমে প্রোটিন বেসড খাবার নেন, তারপরে কার্বোহাইড্রেট নেন, তাহলে কি হবে, আপনার ব্লাড সুগার বাড়বে কম, আপনার ইনসুলিন প্রায় 40% কম প্রয়োজন হবে। ফলে আপনি এই নিয়ম অনুসরণ করলে ধীরে ধীরে আপনার ডায়াবেটিস উন্নত হবে এবং কয়েক মাসের মধ্যে এমন হতে পারে আপনাদের ম্যাক্সিমাম মানুষ যারা এটা অনুসরণ করবেন আপনাদের ডায়াবেটিসের জন্য কোনো ওষুধই লাগবে না। সো ইটস এ পাওয়ারফুল স্টাডি, রেজাল্ট খুবই স্পষ্ট এবং আরও বেশ কিছু গবেষণা এই গবেষণাটিকে সাপোর্ট করে যে কিভাবে আপনি প্রথমে প্রোটিন বেসড খাবার নিলে বা আপনার সুগার মেটাবলিজমকে যে কোনোভাবে আপনি স্লো করে দেন, সেটা আপনাকে ডায়াবেটিস থেকে সেরে উঠতে সাহায্য করবে। তো ফার্স্ট অফ অল, কেন পৃথিবীতে এখন ডায়াবেটিস এপিডেমিক পর্যায়ে চলে গেছে, এর কারণ হচ্ছে আমাদের খাবারগুলো এমনভাবে প্রসেস করা হয়েছে, আপনি যে সাদা চাউলের ভাত খাচ্ছেন সেটাতে থাকা ফাইবারকে ছেঁচে ফেলে দেওয়া হয়েছে। ফলে সেটা খাওয়ার পর সাথে সাথে আপনার পেটে গিয়ে ডিজলভ হয়, সাথে সাথে ব্লাড সুগার স্পাইক করে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিকে অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। সো আমি হাইলি রেকমেন্ড করবো আমাদের অ্যানসেস্টররা যেভাবে খাবার খেত, লাইক হোল ফুড, ন্যাচারাল অর্গানিক ফুডস গ্রহণ করার জন্য। আপনি যদি ভাত খেতে চান লাল চাউলের ভাত খান, আপনি যদি রুটি খেতে চান লাল চাউলের রুটি খান। অবশ্যই প্রথমে প্রোটিন গ্রহণ করুন, তাহলেই আপনার ডায়াবেটিস ইনশাআল্লাহ দিন দিন উন্নত হবে এবং একসময় আপনি আর ডায়াবেটিক রোগী থাকবেন না। সো অনেক ডক্টররা বলে ডায়াবেটিস একবার হলে আর ভালো হয় না, আপনাকে আমৃত্যু ওষুধের উপর থাকতে হবে। এটা ভুল। ডায়াবেটিস ইজ এ মেটাবলিক ডিজিজ, ইটস এ লাইফস্টাইল ডিজিজ। ইফ ইউ ফিক্স ইউর লাইফস্টাইল ইউ ক্যান ইজিলি রিভার্স ইট। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা ডায়াবেটিসের উপর আরও একটি পাওয়ারফুল গবেষণা জানতে চান, একটি পাওয়ারফুল স্টাডি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে, এবং সেই ভিডিওটি অনুসরণ করলে আপনাদের ডায়াবেটিস ইনশাআল্লাহ অতীতের গল্প হবে। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।